আল্লাহু আকবার। 1 2 3 4 আওয়ামী লীগ নব। 1 2 3 4 আওয়ামী লীগ নব। আওয়ামী লীগ নব। দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ যে মসজিদ আছে সেখানে, এবং যে বিষয়টি বলতে চাই যে শাপলা চত্বরে 2013 সালে যে গণহত্যা বিচারের দাবিতে আজ কিন্তু আসলে ছাত্র শিবিরের ছাত্র শিবিরের যে মানব যে প্রাচীর, সেই প্রাচীরে এই মুহূর্তে আসলে ইসলামী ছাত্র শিবিরের যে মানববন্ধন, মানব প্রাচীরের থেকে আপনার সাথে যুক্ত হয়েছে। যে বিষয়টি বলতে চাই যে এখানে ছাত্র শিবিরের যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছিলেন। তারা বলছিলেন যে আসলে ফ্যাসিস্ট আমলে তারা আসলে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, যার প্রেক্ষিতে কিন্তু আজ এই মানব প্রাচীরে তারা অংশ নিয়েছেন, এবং তারা বলার চেষ্টা করছিলেন যে তারা এই যে নেক্কারজনক যে ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু দৃষ্টান্তমূলক বিচারের জন্য দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলতে চাই, তারা আসলে কি বলতে চান যদি একটু বলেন যে এই যে শাপলা চত্বরের যে ঘটনা, আপনারা আসলে কি চান এবং কেন আজকে দাঁড়িয়েছেন? আমরা শহীদদের বিচার চাই, সেজন্য প্রতিবাদী মিছিল শুরু এখানে এসেছে। শেষ করতে চান দর্শক, এই মুহূর্তে আসলে যারা শিবিরের কর্মী আছেন তারা আসলে এই মুহূর্তে তারা যে মানব প্রাচীর আছে সেখানে আসলে দাঁড়িয়েছেন, এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এবং তারা বলার চেষ্টা করছিলেন যে 2013 সালে যে শাপলা চত্বরে যে হামলা হয়েছিল, সেই হামলার এবং তার পরবর্তীতে 5ই আগস্ট থেকে শুরু করে সব ধরনের যে ফ্যাসিস্ট আমলের যে অন্যায় করা হচ্ছে তার বিচার তারা চান। এবং এই মুহূর্তে জমিয়তুল ফালাহ যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে কিন্তু তারা তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা শুরু করেছে। আমরা দেখাতে চাই এই মুহূর্তে যে বিষয়টি শাপলা চত্বরের যে গণহত্যা, সেই গণহত্যা তারা বিচার চান। তার সাথে সাথে এর পরবর্তীতে ফ্যাসিস্ট আমলের সকল প্রকার অন্যায়ের তারা দাবি করছিলেন যে অন্যায়ের সকল বিচার তারা কিন্তু চান বলে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। আমরা আজকে একত্রিত হয়েছি 2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে। আজকের প্রোগ্রামের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ইব্রাহিম হোসেন রনি ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইব্রাহিম হোসেন রনি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, একান্ত প্রিয় ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল ভাই। উপস্থিত রয়েছেন মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, মহানগর উত্তরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত সম্মানিত ছাত্র জনতা এবং প্রান্তীয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আমাদের আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের আমরা যে আহ্বান জানিয়েছি, এই আহ্বানের মূল উদ্দেশ্য হল 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এদেশের সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ ইসলামপ্রিয় মানুষ যেভাবে সেদিন ছুটে গিয়েছিল, কেবলমাত্র কিছু ব্লগার যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে তারা বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন পোস্ট করেছিল, এবং আল্লাহ রাসূলের এই অবমাননার বিপরীতে এদেশের তৌহিদি ছাত্র জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সেদিন শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম
সেই 5 মে বিকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এদেশের সরকারে তারা দায়িত্ব পালন করেছিলেন। সেই স্বৈরাচারীর ভাষায় সেদিন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা হুমকি দিয়ে যাচ্ছিল। আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রেস মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছিলাম সেই দিন শাপলা চত্বরে আওয়ামী এই দুঃশাসিত সরকার তারা হামলা চালাবে। আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে গণমাধ্যমকে বন্ধ করে দিয়ে সারা দেশে ক্র্যাকডাউনের মাধ্যমে এদেশের মানুষকে দেখতে দেওয়া হয়নি যে সেদিন শাপলা চত্বরে কি হয়েছিল। আমরা পরবর্তীতে জেনেছিলাম যে শাপলা চত্বরে সেদিন যে গণহত্যা সংগঠিত করা হয়েছিল সেই গণহত্যায় অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান সেদিন আহত এবং শহীদ হয়েছিলেন। আমরা দেখেছিলাম পরবর্তী সময়ে যখন এই গণমাধ্যমের উপর নির্বিচারে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যম কর্মীদের সেদিন ক্যামেরাগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেদিন সোশ্যাল মিডিয়া বন্ধ করা হয়েছিল, এর মাধ্যমে সারা দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি সেদিন শাপলা চত্বরে কি হয়েছিল। এই শাপলা চত্বর গণহত্যা পরবর্তীতে আমরা দেখেছি যে সকল মিডিয়াগুলো এই গণহত্যা প্রচার করেছিল তারা সাহসী ভূমিকা পালন করেছিল, পরবর্তীতে সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এত বড় একটি ক্র্যাকডাউনের পরেও এদেশের মানুষ যখন আওয়াজ তুলেছিল, কিন্তু এদেশের সেই স্বৈরাচারী খুনি হাসিনা কিন্তু সেই আওয়াজকে আর আমাদের মুখের আওয়াজকে তারা কিন্তু কোনোভাবেই মানেনি, বরঞ্চ তারা বলেছে এখানে কেউ শহীদ হয়নি, বরঞ্চ এখানে পরিষ্কার করার জন্যই এখানে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন অবস্থান নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এই যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে সরকার এই এনটিডিএম এর মাধ্যমে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে ইমেজ এবং এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে হেফাজতের 5 মে থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন যেভাবে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছিল, প্রত্যেকটি গণহত্যা এই গণহত্যাগুলোর একটি সঠিক বিচার চায়। এদেশের মানুষ রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে কেবলমাত্র এদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এদেশের মানুষ ঘাম শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে কেবলমাত্র এদেশের মানুষের যে গণহত্যার বিচারগুলো রয়েছে এই বিচারগুলো পাওয়ার জন্য। এদেশের মানুষের চোখের শুধু কেবলমাত্র সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে, কেবলমাত্র সুন্দর সুন্দর সংস্কারের কথা বলে এই বিচারগুলোকে আড়াল করে এদেশের মানুষের ভালোবাসা পাওয়ার চিন্তা যদি ইন্টারিম করে তাহলে তো সবচেয়ে বড় ভুল করবে। আহ্বান রাখতে চাই, আমরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, জুলাই বিপ্লবে দেশের মানুষের সাথে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিকা রেখেছিল, ঠিক তেমনি ভাবে এদেশের প্রত্যেকটি গণহত্যা এদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যেভাবে আমাদের ভাইদের উপর যেভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল, যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই শাপলা চত্বরে যেভাবে নিরীহ আলেম ওলামার উপর আক্রমণ করা হয়েছিল, এই আলেম ওলামাদেরকে সেদিন যেভাবে ক্র্যাকডাউনের মাধ্যমে শাহাদাত বরণ করানো হয়েছিল, এর বিচার না হওয়া পর্যন্ত এদেশের মানুষকে সাথে ইসলামী ছাত্র শিবির রাজপথে অবস্থান করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এদেশের মানুষ যেখানে 90-95% মুসলমানের রাষ্ট্রে কেবলমাত্র ইসলামী নীতিমালার বিরুদ্ধে যাওয়ার কারণে হেফাজতে ইসলাম যখন আন্দোলন করেছিল এর বিপক্ষে একটি সরকার গিয়েছে, আমরা মনে করি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া দরকার। আমরা এখান থেকে বার্তা দিতে চাই, এই বাংলাদেশ মেজরিটি মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশে নতুন করে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিপক্ষে যদি কোনো নাস্তিক প্রভাব থেকে শুরু করে ইসলাম বিরোধী অবস্থান নেই, যেভাবে 5 মে 2023 সালে শাপলা চত্বরে এদেশের ইসলাম প্রিয় মানুষ শহীদ হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমরা পরিষ্কার ভাষায় বলছি, এই বাংলাদেশে যদি ইসলাম এবং ইসলামের বিপক্ষে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত নেওয়ার সাহস করা হয় তাহলে অবশ্যই আমরা শহীদ হওয়ার জন্য রাজপথ অবস্থান করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সংগ্রামী সভাপতি তানজির হোসেন জুয়েল ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তানজির হোসেন জুয়েল ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত 2013 সালে 5 মে শাপলা চত্বরে সে সময়ের খুনি হাসিনার পেটোয়া বাহিনী দিয়ে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার দাবিতে আজকের এই মানব প্রতিরোধে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি ভাই। উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ছাত্র সমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2013 সালে 5 মে শাপলা চত্বরে সেদিন বাংলাদেশের জনগণ কেন গিয়েছিল? আপনারা জানেন সেদিন শাপলা চত্বরে আলেম ওলামা সহ বাংলাদেশের জনগণ সেদিন গিয়েছিল তাদের ব্যক্তিগত কোনো দাবি নিয়ে না, রাজনৈতিক কোনো দাবি নিয়ে তারা সেদিন রাজপথে যায়নি। সেদিন তারা গিয়েছিল তাদের ইমানের দাবিতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবমাননা করা হয়েছিল, সেই অবমাননার দাবিতে আমরা ইমানের দাবি নিয়ে সেদিন বাংলাদেশের মানুষ রাজপথে গিয়েছিল। আমরা দেখেছি সেই সময়ের ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাদের সেই দাবিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে সময়ের ঢাকার সবচেয়ে খুনি বেনজিরের নেতৃত্বে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে মুসলমানদের উপর কি গণহত্যা চালিয়েছিল পুরো পৃথিবীর মানুষ দেখেছে। আমরা বলতে চাই সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, সেই গণজমায়েত আমরাও ছিলাম। সেদিন এমন ভাবে আমাদেরকে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যা পরবর্তী খুনি হাসিনা এত নির্মম আচরণ করেছে আমাদেরকে কান্না পর্যন্ত করতে দেয় নাই। যারা শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারকে মামলা করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদেরকে এত ভয় এবং চাপের মধ্যে রেখেছিল। সেদিন কতজন শহীদ হয়েছে এবং শহীদ পরিবারকে থানায় গিয়ে একটা জিডি পর্যন্ত করতে দেওয়া হয় নাই। আমরা আজকের এই দিনে এসে বলতে চাই, শাপলা চত্বর থেকে শুরু করে আওয়ামী লীগের আচরণ আপনারা জানেন। তারা 2006 সালে 28 অক্টোবর সেদিন পল্টনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সমাবেশে গুলি চালিয়ে গণহত্যা করে সেই লাশের উপর নৃত্য করেছিল তারা। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পিলখানায় আমাদের দেশপ্রেমিক সৎ বিচারকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের এক ইতিহাস রচনা করেছে। এরপরে আমরা দেখেছি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী বাংলাদেশের মানুষের উপর এক জঘন্য গণহত্যা চালিয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি 2013 সালে 5 মে ইমানের দাবিতে যারা রাজপথে নেমেছিলেন রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে, সেই মানুষের উপরও গণহত্যা চালিয়ে বাংলাদেশের জঘন্য একটি ইতিহাস রচনা করেছে। এর পরবর্তী আমরা দেখেছি 2024 সালে একটি ন্যায্য দাবি নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল। সেই ন্যায্য দাবিকে সম্মান না করে সেই সময়ের খুনি হাসিনা ফ্যাসিস্টদের বাছাই আচরণ করার মধ্য দিয়ে নতুন আরেকটি গণহত্যা চালিয়েছে। আমরা আজকের এই জায়গা থেকে দাবি করতে চাই, শুধু 5 মে না, 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো গণহত্যা চালিয়েছে প্রত্যেকটা গণহত্যার বিচার করতে হবে। আমরা আজকে এই মানব প্রতিরোধ থেকে দাবি করতে চাই, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে দ্রুত সময়ের ভিতরে সিদ্ধ করতে হবে। প্রত্যেকটা গণহত্যার সাথে যারা
জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, আমরা প্রয়োজনে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি জুলাই বিপ্লব রচনা করা হবে। আমরা বলতে চাই, ভয় দেখানোর দিন শেষ। বাংলাদেশের মানুষ এখন কথা বলতে জানে, বাংলাদেশের মানুষ এখন রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ দাবি আদায়ের জন্য জীবন দিতে জানে। আগামী দিনে আমরা বলতে চাই, দ্রুত সময়ের ভিতরে যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এই দাবি জানিয়ে যারা আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে যদি আমাদের এই দাবিগুলো শোনা হয়, আপনাদেরকে নিয়ে, বাংলাদেশের 16 কোটি জনগণকে নিয়ে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচিতে বাধ্য হব। আমি সেই আহ্বান ডেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের প্রোগ্রাম সফল করার জন্য সাংবাদিক এবং ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন প্রোগ্রাম মানববন্ধন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।